বন্ধুরা, আবারও হ্যাপিনেস উইথ অভিজিতে স্বাগত। নীতির এক নতুন অধ্যায়ে সৎভাবে ভাবুন, যদি আজ আপনার সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়, এটিএম বন্ধ হয়ে যায়, ইউপিআই ব্যর্থ হয় এবং আপনি কোনো ঋণদাতা খুঁজে না পান, তাহলে আপনি কতদিন বেঁচে থাকতে পারবেন? বেশিরভাগ মানুষ এই প্রশ্নটিকে ভয় পান, কারণ উত্তরটি আমাদের প্রকৃত আর্থিক পরিস্থিতি প্রকাশ করে। আমরা প্রায়শই মনে করি এটি কেবল ভাগ্য, কিন্তু চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে দারিদ্র্য ভাগ্যের ফল নয়, বরং অর্থের অব্যবস্থাপনার ফল। এর অর্থ এই নয় যে আপনি কঠোর পরিশ্রম করেননি, বরং আমরা সঠিক আর্থিক নিয়ম প্রতিষ্ঠা করিনি। এই বিবৃতিগুলি আপনাকে ভালো বোধ করার জন্য নয়, বরং সত্য দেখানোর জন্য। যদি আপনার চিন্তাভাবনা পরিবর্তন না হয়, পরিস্থিতি পরিবর্তন হবে না। চাণক্য বলেছেন যে অর্থের অভাব ভাগ্যের কারণে নয়, বরং কৌশলের অভাবের কারণে। এই লাইনটি যতটা সহজ শোনায় এবং এটি বিপজ্জনক, কারণ যদি দারিদ্র্য ভাগ্যের কারণে না হয়, তাহলে আমরা নিজেরাই দায়ী এবং এটিই সবচেয়ে বেশি ক্ষতি করে। আমরা সরকার, ব্যবস্থা, পরিবার বা ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু চাণক্য একটি সোজা প্রশ্ন জিজ্ঞাসা করেন, আপনার কৌশল কি সঠিক? তুমি কি টাকা উপার্জনকে সম্মান করো, কিন্তু তুমি কি একই সম্মানের সাথে এটি পরিচালনা করতে সম্মান করো? এই প্রশ্নটি বেশিরভাগ মানুষ এড়িয়ে চলে। এই জিনিসগুলি তোমাকে অবাক করে দেওয়ার জন্য, কারণ একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত বদলায় না যতক্ষণ না সে অস্বস্তি বোধ করে। যদি তুমি এই কথাগুলো পুরোপুরি শোনো, আমি বলতে পারি না যে তুমি ধনী হয়ে যাবে, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে টাকা সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। এখন একটি সৎ প্রশ্ন, তুমি হয়তো তোমার উপার্জন মনে রাখতে পারো, কিন্তু তুমি কি এটাও জানো যে প্রতি মাসে কতটা সাশ্রয় হয়, কতটা ব্যয় হয় এবং কতটা অপচয় হয়? এটা কি চলে যায়? যদি না হয়, তাহলে এটাই আসল সমস্যা। আমরা টাকা উপার্জনের ব্যাপারে সিরিয়াস, কিন্তু ব্যবস্থাপনার ব্যাপারে উদাসীন। তারপর আমরা বলি টাকা স্থায়ী হয় না। চাণক্য বলেন, যারা টাকাকে হালকাভাবে নেন, টাকাও তাকে হালকাভাবে নেয়। আপনার চারপাশে তাকান, কত মানুষ প্রতি মাসে ভালো উপার্জন করার পরেও সংগ্রাম করে, আর কতজন গড় আয়ের পরেও স্থবির থাকে? পার্থক্য ভাগ্যের নয়, কৌশলের। চাণক্য কখনো অনুপ্রেরণা দেননি, তিনি সতর্কবাণী দিয়েছিলেন। আজকের প্রেরণাদায়ক বক্তারা বলেন যে আপনি এটা করতে পারেন, কিন্তু চাণক্য বলেন যদি নিয়ম না বদলায়, ফলাফল বদলাবে না। এটা কঠোর কিন্তু সত্য। প্রায়শই মানুষ দরিদ্র হয় না, তারা ধীরে ধীরে দরিদ্র হয়। একটি ভুল খরচ, একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত, একটি অপরিকল্পিত ঋণ এবং এখনকার জন্য ঠিক আছে এই চিন্তাভাবনা, এবং একদিন সব কিছুই নড়ে চড়ে বসে। চাণক্য বলেন, সমস্যা তখন নয় যখন একটি সংকট আসে, সমস্যা তখন হয় যখন আমরা এর জন্য প্রস্তুত থাকি না। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আপনার আয় আগামীকাল বন্ধ হয়ে যায়, তাহলে আপনার কি পরিকল্পনা থাকবে নাকি শুধু আশা থাকবে? কারণ যারা কেবল আশার ওপর বেঁচে থাকে, তারা কখনোই সম্পদ সঞ্চয় করতে পারে না। অর্থ কৌশল থেকে আসে, এটি পরিকল্পনার মাধ্যমে বৃদ্ধি পায় এবং শৃঙ্খলার মাধ্যমে টিকিয়ে রাখা হয়। শৃঙ্খলা কোনো উপহার নয়, এটি একটি সিদ্ধান্ত। আসল সিদ্ধান্ত তখনই আসবে যখন আপনি আপনার পরবর্তী ব্যয় বা বিনিয়োগ করবেন। যদি আপনি ভাবছেন যে এটি কেবল আরেকটি প্রেরণাদায়ক ভিডিও, এটি 2 দিনের জন্য ভালো লাগবে, তারপর সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তাহলে থামুন। এই জিনিসগুলি প্রেরণা নয়, এগুলি একটি আয়না, এবং একটি আয়না সর্বদা সত্য দেখায়। আপনি যদি আপনার আর্থিক বাস্তবতা দেখতে প্রস্তুত হন, তাহলে এগিয়ে যান, কারণ চাণক্যের নিয়মগুলি নিচে দেওয়া হলো। যদি বুঝতে পারেন, তাহলে অর্থ কেবল একটি প্রয়োজনীয়তা নয়, বরং একটি শক্তি হয়ে উঠবে। এবং যদি আপনি তা না করেন, তাহলে সকলের সাথে একই জিনিস ঘটে। সারা জীবন কঠোর পরিশ্রম এবং শেষ পর্যন্ত একই প্রশ্ন ওঠে, এই সমস্ত উপার্জনের কি বাকি আছে? এখন সিদ্ধান্ত আপনার হাতে, কারণ দারিদ্র্য কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সিদ্ধান্ত। তুমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছ? চাণক্য বলেন, যারা টাকাকে সম্মান করে না, তারা কখনোই তাদের সম্মান করে না। এই লাইনটিকে হালকাভাবে নেবেন না, কারণ এটি আপনার এবং আপনার টাকার মধ্যে প্রকৃত সম্পর্ককে সংজ্ঞায়িত করে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি টাকাকে কিভাবে দেখেন? এটি কি কেবল একটি ক্ষণস্থায়ী পণ্য, নাকি এমন একটি শক্তি যা পরিচালনা করা প্রয়োজন? বেশিরভাগ মানুষ টাকাকে হালকাভাবে নেয়, এবং এটিই সবচেয়ে বড় ভুল। ভাবুন তো, দিনে কতবার আমরা চিন্তা না করেই অর্থ প্রদান করি। একবার সোয়াইপ করলে, একবার ট্যাপ করলে টাকা চলে যায়, না ব্যথা না অনুভূতি। এটি সবচেয়ে বিপজ্জনক পর্যায়, যখন আমরা খরচ করার সময় কিছুই অনুভব করি না। চাণক্য বলেন, যদি টাকা হারানোর ব্যথা না থাকে, তাহলে তা পাওয়ার আনন্দও থাকবে না। আজই অনলাইনে সীমিত সময়ের জন্য বিক্রয়ের অফার কিনুন, এবং মন বলে, যদি তুমি এখনই এটি না কেনো, তাহলে আমি মিস করব। কিন্তু সেই জিনিসটি কি সত্যিই প্রয়োজনীয় ছিল?
নাকি এটি কেবল মুহূর্তের উত্তাপে কেনাকাটা ছিল? চাণক্য বলেন, মুহূর্তের উত্তাপে নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই অনুশোচনায় পরিণত হয়। আমরা মনে করি ছোট খরচ ছোট, কিন্তু এই ছোট খরচগুলি ধীরে ধীরে বড় গর্ত তৈরি করে। তুমি ভাবছ এটা মাত্র 100 টাকা, কিন্তু চাণক্য বলেছেন যে 100 টাকা হালকাভাবে নেয় সে 1 লক্ষ টাকাও সামলাতে সক্ষম নয়। এবার তোমার মাসের কথা মনে করো। আয় স্থির কিন্তু খরচ স্থির, অথবা যখনই অতিরিক্ত কিছু আসে এবং বলা হয় যে টাকা থাকে না। টাকা থাকে কিন্তু ভুল হাতে থাকে না। চাণক্য বলেছেন, টাকা কেবল তার কাছে থাকে যেখানে শৃঙ্খলা থাকে। শৃঙ্খলা মানে এই নয় যে তুমি জীবন উপভোগ করতে পারো না। শৃঙ্খলা মানে তুমি ঠিক করো টাকা কোথায় যাবে, টাকাই ঠিক করে না যে তুমি কি করবে। একটা প্রশ্ন, যদি তুমি তোমার মোবাইল পতন থেকে রক্ষা করো, তাহলে কেন তুমি এত সহজে টাকা পতন হতে দাও? মোবাইল কভার, স্ক্রিন গার্ড, সব কিছু, কিন্তু টাকার কোনো সুরক্ষা নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু আশা যে কিছু একটা ঘটবে। চাণক্য বলেন, যারা আশার উপর বেঁচে থাকে তারা সবসময় সম্পদের ক্ষেত্রে পিছিয়ে থাকে। টাকা আশার দ্বারা নয়, নিয়মের দ্বারা বৃদ্ধি পায়। এই কারণেই চাণক্য বলেছেন যে প্রতিটি টাকাকে একজন সৈনিকের মতো ব্যবহার করতে। একজন সৈনিক আদেশ ছাড়া কোথাও যায় না। প্রতিটি আন্দোলনের একটি উদ্দেশ্য থাকে। একইভাবে প্রতিটি টাকারও একটি উদ্দেশ্য থাকতে হবে। যদি আপনার টাকা না জানে যে এটি কোথায় যেতে হবে, তাহলে এটি ভুল জায়গায় যাবে, এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটিই ঘটে। বেতন আগে আসে এবং যা অবশিষ্ট থাকে তা সংরক্ষণ করা হয়। চাণক্য এই ব্যবস্থাটিকেই ভুল বলে মনে করেছিলেন। তিনি বলেছিলেন যে যারা আগে খরচ করে তাদের পরে বাধ্য করা হয়। টাকার প্রতি শ্রদ্ধা বড় জিনিস দ্বারা নয়, বরং ছোট ছোট সিদ্ধান্ত দ্বারা দেখানো হয়। যখন আপনি বলেন এখনই নয়, প্রয়োজনীয় নয়, যখন আপনি লোভ নিয়ন্ত্রণ করেন, এবং হ্যাঁ, এটি সহজ নয়, এই কারণেই বেশিরভাগ মানুষ এটি করতে পারে না। কিন্তু মনে রাখবেন, সবাই যা সহজ তা করে, এবং যারা এটি করে তারা একই ফলাফল পায়। এবার ভাবুন, যদি তুমি প্রতিটি ইচ্ছার পিছনে খরচ করতে থাকো, তাহলে 5 বছরে আপনি কোথায় থাকবেন? আর যদি আপনি এখনই অর্থকে সম্মান করতে শুরু করেন, তাহলে এই পার্থক্যই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। চাণক্য বলেছেন যে অর্থ যা শৃঙ্খলা শেখায় না তা কখনো বৃদ্ধি পায় না। কেবলমাত্র অর্থ যা থেমে থাকা, চিন্তাভাবনা করে এবং বিজ্ঞতার সাথে পরিচালিত হয় তা বৃদ্ধি পায়। এবং এখন একটি শেষ জিনিস যা আপনাকে অস্বস্তিকর করে তুলতে পারে। আপনার অর্থ আপনার অভ্যাস অনুসরণ করে। যদি অভ্যাস ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে আপনার অর্থও তাই হবে। যদি অভ্যাসগুলি শৃঙ্খলিত হয়, তাহলে আপনার অর্থও তাই হবে। এটা সুসংগঠিত থাকবে। অতএব প্রথম নিয়মটি কেবল অর্থের বিষয় নয়, বরং আপনার চরিত্র সম্পর্কে। আর মনে রাখবেন, যারা নিজেকে হালকাভাবে নেয়, পৃথিবীও তাদের হালকাভাবে নেয়। আর যারা টাকাকে হালকাভাবে নেয়, তারা ধীরে ধীরে নিজেরাই হালকা হয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি টাকা নিয়ন্ত্রণ করবেন, নাকি টাকা আপনাকে নিয়ন্ত্রণ করবে? সবচেয়ে বিপজ্জনক চিন্তা হলো, আমি যখন বেশি উপার্জন করব তখন আমি সঞ্চয় করব। এটা ঠিক শোনাচ্ছে, কিন্তু এই চিন্তাভাবনার কারণে বেশিরভাগ মানুষ সারা জীবন দুর্বল থাকে। চাণক্য এই চিন্তায় মানুষ হাসাহাসি করে, কারণ যারা আজ সঞ্চয় করতে পারে না তারা আগামীকাল সঞ্চয় করতে পারবে না। আয় বাড়তে পারে, কিন্তু অভ্যাস নিজে নিজে বদলায় না। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যারা খরচ করার পর সঞ্চয় করে তারা কখনো ধনী হয় না। এই কথা শুনে অনেকেরই অস্বস্তি লাগে, কারণ আমরা সবাই একই কাজ করি। বেতন আসে, যা অবশিষ্ট থাকে তা ব্যয় করে, এবং যদি কিছুই অবশিষ্ট না থাকে আমরা বলি আমার আয় কম এবং এটি বাড়লে সবকিছু ঠিকঠাক হবে। কিন্তু চাণক্য বলেন, যে আজ অজুহাত দেখাবে সে আগামীকালও অজুহাত দেখাবে। এখন একটি সৎ প্রশ্ন, যদি আপনার আয় আগামীকাল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কত মাস ঋণ না নিয়ে থাকতে পারবেন? 1 মাস, 2 মাস, অথবা সত্যি বলতে জরুরি অবস্থা দেখা দেওয়ার সাথে সাথে আপনাকে কাউকে ফোন করতে হবে? যদি উত্তরটি 1 বা 2 মাসের বেশি না হয়, তাহলে বুঝতে হবে যে বিপদের ঘণ্টা বেজে উঠেছে। এর অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি নিরাপদ নন। চাণক্যের কাছে নিরাপত্তাহীনতা ছিল সবচেয়ে বড় দুর্বলতা। তিনি বলেছিলেন যে যার জরুরি অবস্থার সমাধান নেই সে কখনোই মুক্ত হতে পারে না। এখন মানুষ ভয় পাচ্ছে, এত টাকা কোথায় জমাবেন? মুদ্রাস্ফীতি এত বেশি আর দায়িত্ব এত বেশি। চাণক্য এর উত্তর দেন, পরিমাণ হয়তো কম, কিন্তু কৌশলটি এমন হওয়া উচিত নয়। সঞ্চয় শুরু হয় সিদ্ধান্ত দিয়ে, অঙ্ক দিয়ে নয়। যদি আপনি আজ 500 টাকা সঞ্চয় করতে না পারেন, তাহলে আগামীকাল আপনি 5000 টাকা সঞ্চয় করতে পারবেন না। কারণ সমস্যা আয় নয়, এটি একটি অভ্যাস। সম্পদ 10 গুণ বৃদ্ধির পথ শুরু হয় বেশি উপার্জন দিয়ে নয়, বরং প্রথমে সঞ্চয় দিয়ে। এবং এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। যেহেতু সঞ্চয় বিরক্তিকর বলে মনে হয়, তাই এতে কোনো মজা নেই। মজা ব্যয় করার মধ্যে, সঞ্চয়ের নয়। কিন্তু চাণক্য বলেন যে যারা কেবল আজকের সুখ খোঁজে, তারা আগামী দিনের কষ্টকে আমন্ত্রণ জানায়। এখন মনোযোগ দিয়ে শুনুন।
আপনি যে অর্থ সঞ্চয় করেন তা ভবিষ্যতের জন্য আপনার সেনাবাহিনীতে পরিণত হয় এবং সেনাবাহিনীর কাজ হল কঠিন সময়ে আপনাকে রক্ষা করা। জরুরি অবস্থা, অসুস্থতা, চাকরি হারানো বা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনায়। যাদের সেনাবাহিনী নেই তারা ইতিমধ্যেই পরাজিত এবং আজকের সময়ে অর্থনৈতিক যুদ্ধ একটি দৈনন্দিন যুদ্ধ। মুদ্রাস্ফীতি, ইএমআই, জীবনের চাপ। যদি তোমার সঞ্চয় না থাকে তাহলে তুমি ইতিমধ্যেই যুদ্ধে হেরে গেছো। কিন্তু একটা মোড় আছে। একটা সেনাবাহিনী তখনই জয়ী হয় যখন তার কৌশল সঠিক। শুধু টাকা সাশ্রয়ই যথেষ্ট নয়, এগুলো সঠিক জায়গায় এবং সঠিক উপায়ে সঞ্চয় করতে হবে। আর সেখানেই মানুষ ভুল করে। কেউ কেউ টাকা সাশ্রয় করে কিন্তু ভয়ে বিনিয়োগ করা এড়িয়ে যায়। কেউ কেউ বিনিয়োগ করে কিন্তু না বুঝেই। তারা বলে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। চাণক্য বলেন, জ্ঞান ছাড়া নেওয়া সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ নয়, বরং বোকামি। এবং ভয়ে নেওয়া সিদ্ধান্ত ধীরে ধীরে আপনাকে দুর্বল করে তোলে। এখন ভাবুন, যদি আপনি প্রতি মাসে প্রথমে নিজের জন্য সঞ্চয় করেন এবং পরে ব্যয় করেন তাহলে কি হবে? প্রথমে এটি কঠিন হবে, আপনাকে কিছু জিনিস ছেড়ে দিতে হবে। কিন্তু কয়েক মাস পরে আপনি নিয়ন্ত্রণে বোধ করবেন এবং নিয়ন্ত্রণ আত্মবিশ্বাস নিয়ে আসে এবং আত্মবিশ্বাস সম্পদ বৃদ্ধি করে। চাণক্য বলেন, যে ব্যক্তি তাদের অর্থ নিয়ন্ত্রণ করে সে তাদের জীবন নিয়ন্ত্রণ করে। এখন একটি অস্বস্তিকর সত্য, বেশিরভাগ মানুষ সঞ্চয় করে না কারণ তারা মনে করে যে তারা কঠোর পরিশ্রম করে তাদের ব্যয় করার অধিকার রয়েছে। এর কিছু সতর্কতা রয়েছে, ভুল নয়। কিন্তু চাণক্য জিজ্ঞাসা করেন, তুমি কি তোমার ভবিষ্যতের জন্য আজকের মতো কঠোর পরিশ্রম করেছ? সঞ্চয় মানে তোমার জীবন থামিয়ে দেওয়া নয়, বরং তোমার ভবিষ্যতের বিকল্পগুলো দেওয়া। এমন বিকল্প যা তোমাকে বাধ্যতামূলকভাবে জীবনযাপন করতে বাধ্য করে না। টাকার ভয়ে খারাপ সিদ্ধান্ত নিও না, বরং তোমাকে নিজের সিদ্ধান্ত নিতে দাও। এটাই প্রকৃত সম্পদ। এখন ভাবো, যদি তুমি ভাবতে থাকো যে আমি যখন বেশি উপার্জন করব তখন আমি সঞ্চয় করব, তাহলে 5 বছর পর তুমি কোথায় থাকবে? আর যদি তুমি এখনই তোমার কৌশল পরিবর্তন করো এবং আগে থেকে সঞ্চয় শুরু করো, তাহলে সেই পার্থক্যই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজ থেকে 5 বছর পর। চাণক্য বলেন, যারা আগে সঞ্চয় করে তারা এগিয়ে যায়। অনেকেই পরবর্তী কৌশল জানেন। আমরা এটাকে উপেক্ষা করি, কারণ এর জন্য শুধু টাকার প্রয়োজন হয় না, চিন্তাভাবনারও প্রয়োজন হয়। এবং সেই চিন্তাভাবনা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে অথবা থামাতে পারে। চাণক্য বলেন, অলস পড়ে থাকা টাকা ধীরে ধীরে মারা যায়। এই মৃত্যু হঠাৎ করে ঘটে না, বরং নীরবে ঘটে। আজকের সময়ে এই নীরব মৃত্যু হল মুদ্রাস্ফীতি। যদি আপনার টাকা কেবল পড়ে থাকে তাহলে এটি নিরাপদ নয়, প্রতি বছরের শক্তির হ্রাস পাচ্ছে। আপনি মনে করেন আপনার টাকা ব্যাংকে নিরাপদ, কিন্তু বাস্তবে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। আজকাল 1000 টাকা দিয়ে 5 বছর পর এত টাকা কেনা সম্ভব হবে না। চাণক্য বলেন যে টাকা বৃদ্ধি পায় না তা নিঃশেষ হয়ে যায়, এর মাঝে কিছুই থাকে না। এখানেই বেশিরভাগ মানুষ ভীত হয়ে পড়ে। যদি আপনি বিনিয়োগ করেন এবং হেরে যান তাহলে বাজার ঝুঁকিপূর্ণ। আমি বিশেষজ্ঞ নই এবং আমি কিছুই করি না, এবং এটাই সবচেয়ে বড় ঝুঁকি। চাণক্য স্পষ্টভাবে বলেন যে ভয়ের কারণে অলস থাকা টাকা দ্রুত ধ্বংস হয়ে যায়, কারণ ভয় আপনাকে পদক্ষেপ নিতে বাধা দেয় এবং পদক্ষেপ ছাড়া টাকা কখনো টিকে থাকে না। আমি জুয়া বিশেষজ্ঞ নই, আমি জ্ঞানের সাথে বুদ্ধিমানের সাথে এগিয়ে যাওয়ার কথা বলছি। কিন্তু একটি অস্বস্তিকর সত্য আছে, বেশিরভাগ মানুষ বিনিয়োগ করতে দ্বিধা করে না কারণ এটি ঝুঁকিপূর্ণ, বরং তারা ভয় পায় কারণ তাদের তথ্যের অভাব রয়েছে, এবং তথ্যের অভাব ভয়ের জন্ম দেয়। এখন ভাবুন, গত বছর আপনি সোশ্যাল মিডিয়ায় কতটা সময় ব্যয় করেছেন? ইনস্টাগ্রাম, ইউটিউব, রিল, ঘন্টার পর ঘন্টা। যদি আপনি আর্থিক জ্ঞানের জন্য তার অর্ধেকও ব্যয় করতেন, তাহলে আজ আপনার বোধগম্যতা কোথায় থাকত? এটাই প্রশ্ন। এখানেই বেশিরভাগ মানুষ অস্বস্তি বোধ করে, এবং এখানেই অনেকেই থেমে যান কারণ সত্যটি সহজে শোনা যায় না। কিন্তু অথবা আমি রাতারাতি ধনী হওয়ার কথা বলছি না। যারা এখানে থাকে তারাই কেবল উন্নতি করে। চাণক্য বলেন, যারা শেখা বন্ধ করে দেয় তারাও বৃদ্ধি পায় না, এবং অর্থ তাদের কাছে যায় যারা শিখতে ইচ্ছুক। এখন আপনার চারপাশে তাকান। কিছু লোক বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে আসছে, তবুও তাদের আর্থিক অবস্থা একই থাকে। আবার অন্যরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। পার্থক্য আয়ের মধ্যে নয়, এটি জ্ঞান এবং কর্মের মধ্যে। যারা তাদের অর্থ কাজে লাগায় তাদের অর্থ তাদের জন্য কাজ করে, এবং যারা এটিকে অলস থাকতে দেয় তারা নিজেরাই তাদের সারা জীবন কাজ করে। চাণক্য বলেন, অর্থের কাজ হল বৃদ্ধি করা। যদি এটি বৃদ্ধি না পায় তবে এটি তার উদ্দেশ্য পূরণ করে না। এখন আরেকটি ভয় দেখা দেয়, যদি একটি ভুল বিনিয়োগ ক্ষতির কারণ হয়। চাণক্য এর উত্তর দেন, যারা ক্ষতির ভয়ে কিছুই করেন না তারা সবচেয়ে বেশি ক্ষতি ভোগ করেন, এবং ক্ষতি কেবল অর্থের নয়, বরং সময়, সুযোগ এবং ভবিষ্যতেরও হয়।
এখন একটি বাস্তব সত্য, কোনো সফল ব্যক্তি প্রাথমিকভাবে বিশেষজ্ঞ হন না। তারা শেখে এবং এগিয়ে যায়, ভুল করে, কিন্তু তারাও শেখে, এবং যারা শেখে তারাই জয়ী হয়। তুমি তো সবে শুরু করছো, এতে কোনো ভুল নেই। শেখা অস্বীকার করার মধ্যেই ক্ষতি। চাণক্য বলেন, জ্ঞান হলো সেই অস্ত্র যা সম্পদ রক্ষা করে এবং বৃদ্ধি করে। এখন কল্পনা করুন, যদি আপনি ধীরে ধীরে আপনার অর্থ কাজে লাগাতে শুরু করেন, শেখা এবং বুঝতে শুরু করেন, তাহলে 5 বছরে আপনি কোথায় থাকবেন? আর যদি আপনি ভয়ে কিছু না করেন, তাহলে 5 বছরে এই প্রশ্নটিই আপনাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। মুদ্রাস্ফীতি প্রতিদিন আপনার অর্থের সাথে লড়াই করছে, এবং যদি আপনি এটি কাজে না লাগান, তাহলে আপনি এই যুদ্ধে হেরে যাচ্ছেন। চাণক্য বলেন যে যারা আসন্ন বিপদকে চিনতে পারে কেবল তারাই নিরাপদ থাকে, এবং মুদ্রাস্ফীতি হল সবচেয়ে বড় অদৃশ্য হুমকি। এখন একটি শেষ জিনিস যা আপনাকে কিছুটা ভয় দেখাতে পারে। আপনার অর্থ হয় আপনার পক্ষে কাজ করবে অথবা আপনার বিরুদ্ধে। এর মধ্যে কোনো বাধা নেই। যদি এটি বৃদ্ধি পায়, তবে এটি আপনার সাথে। যদি এটি কেবল অলস পড়ে থাকে, তবে এটি আপনার বিরুদ্ধে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। তুমি কি ভয়ে বসে থাকবে, নাকি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাবে? কারণ পরবর্তী নিয়মটি সবচেয়ে কঠিন, এবং এটি কেবল তোমার অর্থের পরীক্ষাই করবে না, বরং তোমার জনগণ, এবং এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে। চাণক্য বলেন, সবার কাছে তোমার সম্পদ প্রকাশ করা তোমার ধ্বংসের কারণ। এবার মনোযোগ দিয়ে শুনুন, এটা একটা কঠোর সত্য, কিন্তু এটা সত্য। প্রতিটি বন্ধু তোমার শুভাকাঙ্ক্ষী হয় না, প্রতিটি আত্মীয় তোমার অগ্রগতি সহ্য করতে পারে না। এবং এটি নেতিবাচকতা নয়, এটি মানুষের স্বভাব। তোমার দুঃখে মানুষ তোমাকে সমর্থন করতে পারে, কিন্তু সবাই তোমার সাফল্যে খুশি হয় না। তুমি যত এগিয়ে যাও, তোমার সাফল্য মানুষকে অস্বস্তিতে ফেলতে শুরু করে, এবং তাদের প্রথমে যে জিনিসটি কষ্ট দেয় তা হলো তোমার টাকা। তুমি একটু এগিয়ে যাওয়ার সাথে সাথেই পরামর্শ দেওয়ার লোকদের একটি লাইন তৈরি হয়। কেউ বলবে, এতে বিনিয়োগ করো না। কেউ বলবে, আমার টাকা দরকার। কেউ বলবে, এত টাকা দিয়ে তুমি কি করবে? এবং এই লোকেরা মনে করে এরা আমাদের নিজস্ব মানুষ। কিন্তু চাণক্য বলেন, আমাদের নিজস্ব মানুষ কেবল ততক্ষণ পর্যন্ত আমাদের নিজস্ব, যতক্ষণ না তাদের স্বার্থ তোমার স্বার্থের সাথে সাংঘর্ষিক না হয়। এটা কঠোর শোনাতে পারে, কিন্তু এটি জীবনের সবচেয়ে কার্যকর সত্য। টাকার কৌশল ভিড়ের মধ্যে তৈরি হয় না, ভিড় আবেগ দ্বারা চালিত হয়। কিন্তু অর্থ কৌশল দ্বারা বৃদ্ধি পায়, আবেগ দ্বারা নয়। যদি তুমি চাও তোমার টাকা বৃদ্ধি পাক, তাহলে এর গোপনীয়তা প্রয়োজন। তোমার আর্থিক পরিকল্পনা সবার সাথে শেয়ার করো না, কারণ মানুষ যখনই তোমার পরিস্থিতি সম্পর্কে জানতে পারে, তখনই তাদের আচরণ বদলে যায়। কেউ কেউ প্রত্যাশা করতে শুরু করে, কেউ চাপ প্রয়োগ করে, কেউ কেউ ঈর্ষা থেকে ভুল পরামর্শ দেয়, এবং সবচেয়ে বিপজ্জনকভাবে তুমি নিজেই বিভ্রান্ত হয়ে পড়ো, তোমার স্পষ্টতা হারিয়ে যায়। চাণক্য বলেছেন যে যেখানে প্রচুর গোলমাল থাকে, সেখানে সিদ্ধান্ত দুর্বল হয়ে পড়ে। এখন একটি উদাহরণ দিয়ে এটি বোঝা যাক। কখন একটি গাছ ফল ধরে? যখন এর শিকড় মাটির নিচে লুকিয়ে থাকে। যদি শিকড় দৃশ্যমান হয়, তাহলে গাছ শুকিয়ে যায়। একইভাবে যদি তোমার আর্থিক শিকড় দৃশ্যমান হয়, তাহলে বৃদ্ধি থেমে যায়। এই কারণেই ধনী ব্যক্তিরা কম কথা বলে এবং বেশি পরিকল্পনা করে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সত্যিকারের ধনী ব্যক্তিরা তাদের সম্পদের জাহির করে না, বা তাদের কাছে কোথায় বিনিয়োগ করা হয়েছে বা কত আছে তা সবাইকে বলে না, কারণ তারা জানে যে মনোযোগ আকর্ষণকারী অর্থ বিপদকে আমন্ত্রণ জানায়। এখন একটি অস্বস্তিকর প্রশ্ন, আপনি কতবার আপনার আর্থিক বিষয়ে কারো সাথে কথা বলেছেন শুধুমাত্র ভালো লাগা বা দেখানোর জন্য? চাণক্য বলেছেন যে অহংকারবশত যে অর্থ দেখানো হয় তা প্রথমে ধ্বংস হয়, এবং ক্ষতি কেবল আর্থিক নয়, সম্পর্কও খারাপ হয়, শান্তি নষ্ট হয়, মনোযোগ নষ্ট হয়। এখন মানুষ জিজ্ঞেস করে, আমাদের কি কাউকে বিশ্বাস করা উচিত নয়? না, চাণক্য বিশ্বাসের বিরুদ্ধে ছিলেন না, তিনি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে ছিলেন। প্রত্যেক পরিকল্পনা, প্রতিটি সংখ্যা সবাইকে বলার দরকার নেই। কিছু জিনিস কেবল আপনার এবং আপনার লক্ষ্যের মধ্যে থাকা উচিত। এটিই পরিমক্ষতা। বুঝুন যে চুপ থাকাও একটি কৌশল। যখন আপনি নীরবে কাজ করেন, তখন বিক্ষেপ কমে যায়, এবং যখন বিক্ষেপ কমে যায়, তখন ফলাফল আরও ভালো হয়। চাণক্য বলেছেন যে তার সম্পত্তি রক্ষা করে না, সে তার ভবিষ্যৎও রক্ষা করে না। এখন ভাবুন, যদি আপনি ভুল লোকদের আপনার আর্থিক পরিস্থিতি সম্পর্কে বলেন, তাহলে কি হতে পারে? অবাঞ্ছিত দাবি, আবেগগত ব্ল্যাকমেল, এবং কখনো কখনো সরাসরি ক্ষতি। এবং তারপর তুমি চাইবে যে তুমি কাউকে না বলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই জন্যই চাণক্য বলেন যে যা অপ্রয়োজনীয় তা দেখাও না, এবং যা সবচেয়ে মূল্যবান তা লুকিয়ে রাখা উচিত। এখন কল্পনা করো, যদি তুমি চুপচাপ এবং ধুমধাম ছাড়াই তোমার সম্পদ বৃদ্ধি করতে থাকো।
একদিন যখন ফলাফল প্রকাশিত হবে, যারা তোমাকে আটকে রাখছে তারাই অবাক হবে। সেই দিন তোমাকে কাউকে কিচ্ছু প্রমাণ করার প্রয়োজন হবে না, কারণ সাফল্যই চূড়ান্ত সমাধান। সম্পদ লুকানো ভয় নয়, জ্ঞান। সবকিছু প্রকাশ্যে আসে না, প্রতিটি বিজয় ঘোষণা করা হয় না, কিছু বিজয় নীরবে বেঁচে থাকে এবং সেগুলিই সবচেয়ে স্থায়ী হয়। এখন সিদ্ধান্ত নাও যে তুমি কি তোমার টাকা জনতার সামনে রাখবে নাকি নিরাপদ পরিবেশে বাড়তে দেবে, কারণ যারা সবকিছু বলে তারা প্রায়শই সবকিছু হারায়। চাণক্যের একটি কথা শোনো, যা গোপনীয় সেটি নিরাপদ, এবং যা দেখানো হয় সেটি ধ্বংস হয়। এটিই সম্পদ বাড়ানোর কৌশল, সম্পদ ধ্বংস করার নয়। নিয়মগুলি এখানেই শেষ হয় না, কারণ আপনি বুঝতে পারবেন যে অর্থ কেবল একটি সংখ্যা নয়, এটি শক্তি, এবং শক্তি সর্বদা সুরক্ষিত। এখন এই 4টি নিয়ম একত্রিত করুন, পৃথক টিপস হিসেবে নয়, বরং একটি সম্পূর্ণ কৌশল হিসেবে। অর্থকে সম্মান করুন, প্রথমে সঞ্চয় করুন, আপনার অর্থ সক্রিয় রাখুন এবং ভুল লোকদের থেকে দূরে থাকুন। যদি এই 4টি জিনিস আপনার কাছে পৃথক টিপস বলে মনে হয়, তবে আপনি আসল চুক্তিটি বুঝতে পারেননি। চাণক্য কখনো ছোট সমাধান দেননি, তিনি পুরো ব্যবস্থাটি বদলে দিয়েছিলেন। এবং যখন আপনি এই 4টি নিয়ম একত্রিত করেন, তখন একটি জিনিস স্পষ্ট হয়ে যায়, অর্থ কৌশলের বিষয়, আবেগের নয়। এখানেই বেশিরভাগ মানুষ মূল বিষয়টি মিস করে। আমরা আবেগগতভাবে অর্থ পরিচালনা করি, সুখে ব্যয় করি, দুঃখে ব্যয় করি, তুলনামূলকভাবে ব্যয় করি এবং কখনো কখনো রাগের মধ্যেও ব্যয় করি। কিন্তু চাণক্য বলেন যে যিনি আবেগগতভাবে অর্থ পরিচালনা করেন তিনিই সাফল্য অর্জন করেন। টাকা তাকে কখনোই স্থির থাকতে দেয় না। এবার একটা সৎ প্রশ্ন, তুমি কতবার ভেবেছ, আজ আমি খুব ক্লান্ত, চলো কিছু কিনে ফেলি, অথবা সবাই এটা করছে, আমাকেও এটা করতে দাও। এই আবেগঘন সিদ্ধান্তগুলো ধীরে ধীরে তোমার আর্থিক ভিত্তি নষ্ট করে দেয়। দারিদ্র্য প্রায়শই কঠোর পরিশ্রমের অভাব থেকে আসে। অনেকেই দিনরাত কঠোর পরিশ্রম করে, তবুও তারা এগিয়ে যায় না। কেন? কারণ কঠোর পরিশ্রমের সাথে কৌশল থাকে না, এবং চাণক্যের কাছে কৌশল ছাড়া কঠোর পরিশ্রম অন্ধ। এটি আপনাকে ক্লান্ত করতে পারে, কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। একইভাবে সম্পদ ভাগ্য দ্বারা আসে না। কিছু লোক মনে করে যে তারা কেবল ভাগ্যবান। চাণক্য এই চিন্তাভাবনাটিকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করেছিলেন, কারণ যারা ভাগ্যের ওপর নির্ভর করে তারা শৃঙ্খলা এড়িয়ে চলে, এবং শৃঙ্খলাই সম্পদের আসল মূল। দীর্ঘ সময় ধরে ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্পদ তৈরি করে, কিন্তু একটি সমস্যা আছে, এই প্রক্রিয়াটি ধীর বলে মনে হয়, এবং আজকের বিশ্ব গতির দাবি করে। তাই লোকেরা শর্টকাট, দ্রুত কৌশল, দ্রুত অর্থ খোঁজে এবং সেখানেই আটকে যায়। চাণক্য বলেন যে যারা সর্বদা দ্রুত লাভের সন্ধান করে তারা স্থিতিশীলতা হারায়। এখন কল্পনা করুন, যদি আপনি আজ থেকে অর্থকে সম্মান করতে শুরু করেন। প্রথমে সঞ্চয় করুন, সঠিক জায়গায় বিনিয়োগ করুন এবং ভুল লোকদের থেকে দূরে থাকুন। কি হবে? প্রথম কয়েক মাসে কোনো অলৌকিক ঘটনা ঘটবে না, তবে একটি জিনিস অবশ্যই পরিবর্তন হবে। আপনি নিয়ন্ত্রণে বোধ করবেন, এবং নিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি। নিয়ন্ত্রণ মানে আপনি পরিস্থিতির দাস নন, তুমি সিদ্ধান্ত নিচ্ছ, আর যখন সিদ্ধান্ত তোমার হাতে থাকে তখন ভয় কমতে শুরু করে। চাণক্য বলেন যারা তাদের সম্পদ নিয়ন্ত্রণ করে তারা তাদের ভয় নিয়ন্ত্রণ করে। এবার ভয়ের কথা বলা যাক। আমরা কিসের ভয় পাই? চাকরি হারানো, জরুরি অবস্থা, ভবিষ্যৎ। আর এই ভয় তখনই দেখা দেয় যখন তোমার আর্থিক নিরাপত্তার অভাব থাকে। এই 4টি নিয়মের উদ্দেশ্য তোমাকে ধনী করা নয়, বরং তোমাকে নিরাপদ করা, আর সম্পদ নিরাপত্তার পরে স্বয়ংক্রিয়ভাবে আসে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি তুমি আজ কেবল অনুপ্রাণিত হও তাহলে কিছুই পরিবর্তন হবে না। অনুপ্রেরণা 2 বা 3 দিনের মধ্যে বিলীন হয়ে যায়। চাণক্য অভ্যাসে বিশ্বাস করতেন, অনুপ্রেরণায় নয়, এবং অভ্যাস রাতারাতি পরিবর্তিত হয় না। কিন্তু যদি তুমি একটি অভ্যাসও পরিবর্তন করো, যেমন খরচ করার আগে চিন্তা করা, আয় আসার সাথে সাথে সঞ্চয় করা, অথবা শেখার জন্য সময় নেওয়া, তাহলে এটি দিক পরিবর্তন করতে পারে। জীবনে গতির চেয়ে দিক নির্দেশনা বেশি গুরুত্বপূর্ণ। যদি দিক নির্দেশনা সঠিক হয় তাহলে গন্তব্যে তাড়াতাড়ি বা পরে পৌঁছানো যায়। চাণক্য বলেন যারা সঠিক পথে চলে তারা সময়ের সাথে দূরত্ব অতিক্রম করে। এখন বুঝুন, কৌশল ছাড়া প্রতি বছর তুমি কখনোই ফিরে আসবে না। প্রতি বছর তুমি খারাপ অভ্যাসের সাথে বাস করো, সেই অভ্যাসগুলো আরও শক্তিশালী হয় এবং একদিন তোমার পরিচয় হয়ে ওঠে। এখন প্রশ্নটা এই নয় যে তুমি কত উপার্জন করো, প্রশ্নটা হলো তুমি কতটা পরিচালনা করো এবং কতটা বুদ্ধিমানের সাথে তা বৃদ্ধি করো। এই 4টি নিয়ম কেবল তত্ত্ব নয়, এগুলো হাজার হাজার বছর আগে পরীক্ষিত হয়েছিল, আজও আছে। মানুষ বদলেছে, সময় বদলেছে, কিন্তু টাকার প্রকৃতি বদলেনি। তুমি কত উপার্জন করো সেটাই আসল। প্রশ্ন হলো তুমি কতটা পরিচালনা করো এবং কতটা বুদ্ধিমানের সাথে তা বৃদ্ধি করো। এই 4টি নিয়ম কেবল তত্ত্ব নয়, এগুলো হাজার হাজার বছর আগে পরীক্ষিত হয়েছিল এবং আজও আছে। মানুষ বদলেছে, সময় বদলেছে, কিন্তু টাকার প্রকৃতি বদলায়নি। আজও যারা সম্মান, শৃঙ্খলা এবং প্রজ্ঞার সাথে টাকা পরিচালনা করে
তাদের সাথেই টাকা থাকে। এখন শেষ কথা, আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে দুটি পথ খোলা। একটি পথ হলো আপনি যেমন আছেন তেমনই চালিয়ে যাওয়া, অন্যটি হলো এখনই আপনার কৌশল পরিবর্তন করা। এবং চাণক্য স্পষ্টভাবেই বলেছেন আপনার কৌশল পরিবর্তন করতে দেরি করবেন না, কারণ যখন সময় বদলে যায় তারা জিজ্ঞাসা করে না। এবং এখন চাণক্যের কাছ থেকে একটি শেষ কথা, আপনি যদি সময় মতো আপনার কৌশল পরিবর্তন না করেন, সময় আপনাকে পরিবর্তন করবে। এবং এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে না, বরং নীরবে ঘটে। একদিন তুমি পিছনে ফিরে তাকালে ভাবো, আমি এখানে কিভাবে এলাম? তুমি এখন যেখানে আছো সেখানে পৌঁছানোর জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো, কিছু সঠিক, কিছু ভুল এবং কিছু এড়িয়ে যাওয়া। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেই স্থগিত সিদ্ধান্তগুলো থেকে। এখন তোমার সামনে দুটি পথ খোলা। প্রথমে এই বিষয়গুলো শোনো, কিছুক্ষণ ভাবো, বলো এটা সত্যি, আর তারপর আগামীকাল একই পুরনো আর্থিক উদ্বেগ, একই আয়, একই খরচ, একই চাপ, প্রতি মাসে একই প্রশ্ন, টাকাটা কোথায় গেল? আর ধীরে ধীরে তুমি এটাকে স্বাভাবিক হিসাবে মেনে নিতে শুরু করো, কারণ মানুষ সব কিছুতে অভ্যস্ত হয়ে যায়, এমনকি আর্থিক নিরাপত্তাহীনতাও। দ্বিতীয় পথ হলো আজ থেকেই শুরু করা। তোমার টাকার প্রতি কঠোর হও, আবেগপ্রবণ নয় বরং কঠোর। খরচ করার আগে দুবার ভাবো, আয় করার সাথে সাথেই প্রথমে সঞ্চয় করো, ভয় নয় বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করো, সবাইকে সব কিছু বলা বন্ধ করো। এই পথটা প্রথমেই অস্বস্তিকর মনে হবে, তুমি ভাববে কেন আমি আলাদা বোধ করি, কারণ বেশিরভাগ মানুষ কখনোই এই পথ বেছে নেয় না। কিন্তু চাণক্য বলেন, যারা ভিন্নভাবে হাঁটে তারাই এগিয়ে যায়। মনে রেখো, সম্পদ 10 গুণ বৃদ্ধির নিয়ম জাদু নয়। এই নিয়মগুলো খুবই সহজ, কিন্তু সমস্যা হলো নিয়মগুলো নিজের মধ্যে নয়, বরং সেগুলো মেনে চলা। এগুলো মেনে চলার জন্য শৃঙ্খলা প্রয়োজন, আর আজকের পৃথিবীতে শৃঙ্খলা হলো বিরলতম গুণ। সবাই ফলাফল চায়, কিন্তু কেউই এই প্রক্রিয়া চায় না। কিন্তু চাণক্য বলেন যে যারা এই প্রক্রিয়া থেকে দূরে সরে যায় তারা ফলাফল পাওয়ার যোগ্য নয়। এখন ভাবুন, যদি আপনি এখন কিছু না বদলান, তাহলে 5 বছরে আপনি কোথায় থাকবেন? একই আয়, একই ইএমআই, একই চাপ। আর এখন ভাবুন, যদি আপনি এখনই আপনার কৌশল পরিবর্তন করেন, এমনকি যদি আপনি 5 বছরের সম্পূর্ণ ধনী নাও হন, তবুও আপনি অবশ্যই নিরাপদ থাকবেন। আর্থিক নিরাপত্তাই সবচেয়ে বড় শান্তি বয়ে আনে। আপনি আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, আপনি ভুল জায়গায় আপোস করবেন না, অর্থের ভয়ে আপনি আপনার সময় বিক্রি করবেন না। এটাই প্রকৃত স্বাধীনতা। চাণক্য বলেন যে যারা স্বাধীন নয় তারা শক্তিশালী নয়, এবং আজকের যুগে আর্থিক স্বাধীনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা। এখন অস্বস্তিকর সত্য হলো, বেশিরভাগ মানুষ এই সব কথা শুনেও কিছু বদলাবে না। তারা বলবে এটা সত্যি, কিন্তু তারপর তারা তাদের পুরনো অভ্যাসে ফিরে যাবে, এবং কয়েক বছর পরে তারা একই প্রশ্ন করবে, আমার সাথে কেন এমন হয়? কিন্তু কিছু লোক থাকবে যারা এখনই একটি ছোট সিদ্ধান্ত নেবে, হয়তো খরচ লিখে রাখা শুরু করবে, হয়তো প্রথমবারের মতো সঞ্চয়কে অধিকার দেবে, হয়তো শেখা শুরু করার সিদ্ধান্ত নেবে, এবং সেই লোকেরা ধীরে ধীরে আলাদা হয়ে উঠবে। চাণক্য বলেছেন যে যারা আজ নিজেদের উপর কাজ করে, পরিস্থিতি আগামীকাল তাদের উপর কাজ করে না। চাণক্য তাদের সবচেয়ে বিপজ্জনক বলে মনে করতেন যারা কেবল শোনে কিন্তু কখনো কাজ করে না। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি শুধু শুনবেন নাকি আপনি কিছু পরিবর্তন করবেন? কারণ জ্ঞান কেবল তখনই কার্যকর যখন কাজে রূপান্তরিত হয়। চাণক্য পথ দেখিয়েছেন, কৌশল ব্যাখ্যা করেছেন, কিন্তু একটি জিনিস স্পষ্ট করেছেন, জ্ঞান দেওয়া যেতে পারে, কিন্তু সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত আপনার, এবং আজ আপনার আর্থিক গল্পকে নতুন মোড় দিতে পারে, অথবা সবকিছু একই রেখে দিতে পারে। সময় আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর সে অপেক্ষা করছে না, কারণ চাণক্য, তুমি আমাদের পথ দেখিয়েছ, এখন আমাদের হাঁটতে হবে।